আমরা সবাই দলগুলো মিলে এক হয়ে ন্যাক হয়ে, হাফিজুর বলতেন এক হো ন্যাক হো, যদি নির্বাচনে আসে আমরা অংশগ্রহণ করি, তাহলে আমাদেরকে সবাই মিলে সমঝোতা করে অংশগ্রহণ করতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে যে ইসলাম ওরা একটা প্রার্থী দিয়েছে। সবাই মিলে বাকি প্রার্থীরা দিয়ে বাকিরা যদি আমরা কাজ করি তার পক্ষে, তাহলে আজ দেখবেন ইনশাআল্লাহ সংসদে আমরা অনেকেই যেতে পারবো। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, লেখক ও গবেষক ডক্টর আহমদ আব্দুল কাদের 1955 সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলাদাউদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে BSS সম্মান ও MSS এবং ঢাকা সিটি ল কলেজ থেকে LLB ডিগ্রি লাভ করেন। অতঃপর তিনি বিশিষ্ট আলেমদের তত্ত্বাবধানে ইসলামী বিভিন্ন শাস্ত্র বিষয়ক শিক্ষা লাভ করেন। পেশাগতভাবে তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ডক্টর কাদের ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। বিভিন্ন পত্রপত্রিকা ও জার্নালে তিনি লিখে থাকেন। এ পর্যন্ত ইসলাম, ইসলামী আন্দোলন সংগঠন, অর্থনীতি, রাজনীতি, মুসলিম উম্মাহ, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে তার 22টিরও অধিক বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তার শতাধিক নিবন্ধ ও 10টির মতো গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। এ পর্যন্ত বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। 1984 সালে হজরত হাফেজি হুজুরের নেতৃত্বাধীন সম্মিলিত সংগ্রাম পরিষদের অন্যতম উদ্যোক্তা ও কেন্দ্রীয় কমিটির সদস্য, 1987 সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ খেলাফাত মজলিসের প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিব 1989 থেকে 1996, নায়েবে আমির থেকে 2005 ও ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2005 সাল থেকে খেলাফতে মজলিসের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্বে আছেন। তিনি ইসলাম, মুসলিম উম্মাহ ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। লেখালেখি, গবেষণা, আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত। তিনি একটি জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে যোগদান উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, ইরান, পাকিস্তান, ভারত, আরব আমিরাত ও নেপাল সফর করেন। এবারও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে খেলাফত মজলিস মনোনীত ও 10 দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী। এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডক্টর আহমদ আব্দুল কাদেরের রয়েছে বিশেষ পরিকল্পনা। অবহেলিত চুনারু ঘাট ও মাধবপুর উপজেলার উন্নয়নে প্রয়োজন একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান নেতৃত্বের। জাতীয়ভাবে সুপরিচিত একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই ইনসাফ, উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন। নবীন প্রবীণ হয়ে জোট, দেওয়াল ঘড়িতে দিব ভোট।